অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের বামনখালী মাইতি মোড় এলাকায় শুক্রবার রাতের অন্ধকারে সরকারি ত্রাণ এবং কৃষিজাত সামগ্রী পাচারের অভিযোগে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ অনুযায়ী স্থানীয় তৃণমূল বুথ সভাপতি সন্তোষ দাসের বাড়ি থেকে এই চক্র চালানো হচ্ছিল। রাত প্রায় 1টার সময় একটি ভ্যানে করে সরকারি ওল চারা, চালের ড্রাম এবং অন্যান্য সামগ্রী নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ভ্যানটি আটক করেন। এরপর এলাকাবাসীর বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং খবর পেয়ে সাগর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করে এবং সন্তোষ দাসের বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিতে 6টি ত্রিপল এবং সার ও মাছের খাবার সহ বিভিন্ন সরকারি সামগ্রী উদ্ধার হয় বলে জানা যাচ্ছে এবং সমস্ত সামগ্রী এবং ভ্যানটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশি তদন্ত এখনো চলছে। মানে একটা চোরের দল, সেটা আগেও বলেছি, সেটা আজকের আবার প্রমাণ করে দিল এই এলাকাবাসী। এখানে তৃণমূলের বুথ সভাপতি সন্তোষ দাসের বাড়ি থেকে রাতের অন্ধকারে সরকারি জিনিসপত্রগুলো সব রাতের অন্ধকারে পাচার করছে, যেগুলো কিন্তু সাধারণ মানুষদের পাওয়ার কথা। কিন্তু তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়ি থেকে আজকের আমরা উদ্ধার করেছি 4খানা এসি নেট, একটা চালের ড্রাম, সারের বস্তা মানে জৈব সারের বস্তা, ওলের চারা, 6খানা ত্রিপল। এবার ভাবুন, আমরা যে বলতাম যে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ির উন্নয়ন করেছে মমতা, আবার প্রমাণিত হয়ে গেল।